নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে চিতই পিঠে বানাবো, তাই আলো চালের গুঁড়ি নিয়েছি 500 গ্রাম আর ময়দা নিচ্ছি 200 গ্রামের মতো। এই দেখুন, আর এখন পরিমাণ মতো লবণ দেব। ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেবো একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পিঠেটা খুব নরমও হয় আর ফোলেও খুব। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচের মতো। এটাও ভালো করে মিশিয়ে নেব। আর গরম জল আমি করে রেখেছিলাম, যাতে কুসুম গরমের থেকে আর একটু গরম, যাতে আঙুল ডুবানো যায়। দেখুন, এবার ভালো করে মাখিয়ে নেব, যেমন আটা মাখে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এবার 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি ওই গরম জলেই আবার গুলিয়ে নেব ব্যাটারটা। এই দেখুন, শীত মানেই তো পিঠে পুলি। শীতের সময় খেজুরি গুড়ের পিঠে খেতে তো খুবই ভালো লাগে। এই দেখুন, এরকম ঘনত্বটা রেখেছি আমি। আর এদিকে উনুন ধরিয়ে দিয়েছি। এবার লোহার একটা ছাঁচ চাপিয়ে দিলাম। আর একটা কলার ডাঁটা আমি কেটে রেখেছি, ওটা দিকে ভালো করে তেল বুলিয়ে দেব। এই দেখুন, তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি। দেখুন, 5 মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম। এই দেখুন, ফুলে উঠেছে। কত সহজে উঠে যাচ্ছে। এগুলো সব তুলে নেব। আবার ওই একইভাবেই দিয়ে দিচ্ছি আবার। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার, আর আমার এই ছোট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন, আরেকবার দিয়ে দিলাম ঢাকা। এইভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। আর এই কাপড়টার দিয়ে মানে কি ঢাকনাটা ছোট হয়ে গেছে, তাই আমি ওই কাপড় দিয়ে ভাপটা যাতে না বেরোতে পারে, তার জন্য কাপড়টা ভিজিয়ে সাইড দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। এই দেখুন, হয়ে গেছে। আবার তুলে নিচ্ছি। সব পিঠে বানানো এইভাবেই হয়ে গেছে আমার। এই দেখুন, বানিয়ে নিয়েছি। এবার আমি একটা উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর নিয়েছিলাম লিকুইড দুধ, দিয়ে দিলাম। 1 লিটারের মতো দুধ ছিল।
আর 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি ওরই মধ্যে দিয়ে দেবো। এই দেখুন গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে টেস্টটা বেশি ভালো হয়। আর খেজুরি গুড়টা আমি কুচু কুচু করে কেটে রেখেছি, ওটা দুধটা জাল হয়ে গেলে নামিয়ে রেখে দেব, কেননা অনেক সময় তো দুধ ফেটে যায় গুড়ের জন্য, তাই। আর দিলাম 2টো তেজপাতা আর 2টো এলাচ ফাটিয়ে রেখেছিলাম। এই দেখুন দুধটা জাল হয়ে গেছে সুন্দর। এবার আমি নামিয়ে গুড়টা দিয়ে দেবো। গুড় দেওয়া হয়ে গেছে, আবার উনুনে চাপিয়ে দিয়েছি। আর 1 প্যাকেট দুধ আমি জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। ওটা দিয়ে আমি আর ফুটাবো না বেশিক্ষণ, একটুখানি ফুটিয়েই আমার রেডি হয়ে গেছে রসটা। আর আমি যে বানিয়ে রেখেছিলাম চিতই পিঠাটা, এবার ওর মধ্যে সব দিয়ে দিচ্ছি। আমি কিন্তু উনুন থেকে নামাইনি, রসের হাঁড়িটা উনুনেই রেখেছি। আমি আর জাল দিচ্ছি না। এই দেখুন রেডি হয়ে গেছে চিতই পিঠা। 1 ঘন্টা পরে আমার সব পিঠেগুলো ভিজে এই দেখুন কত সুন্দর হয়েছে, আর ছিদ্রও হয়েছে খুব। এই দেখুন কত ছিদ্রযুক্ত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নিয়ে আসছি পরবর্তী ভিডিও। ধন্যবাদ।